হ্যালো সবাইকে। সামনেই তো পুজো, কিন্তু আমার এখনও পার্লার যাওয়া হয়নি। আসলে শরীরটা কদিন ধরে খুব খারাপ ছিল, কিন্তু আজ ঠিক করেছি পার্লার যাব। তার জন্যে তো রেডি হতে হবে। চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমি রেডি হয়ে গেছি। এবার আমি গপুকে টাটা করে বেরিয়ে পড়ব। টাটা গপু। গপুকে টাটা করে দিলাম। চলো বেরোই। গপুর জন্য পুজোর সময় আমি নতুন জামা কিনি, তো ভাবছি সেটা কিনে নিয়ে চলে আসবো আজ। পুজোতে এসেই গেল। চলো দেখি বাইরের ওয়েদারটা আজ কেমন। বাড়ির মধ্যে থেকে তো ঠিক বোঝা যায় না ওয়েদারটা কেমন, মানে ঠিক ফিল করা যায় না কেমন গরম, কতটা গরম। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হয়ে চারিদিকে যা অবস্থা, সব জায়গাতে জল জমে গেছে। আমাদের এখানেও জল জমে গেছিলো জানো, এই কাল জলটা নামলো। চলো নিচে যাওয়া যাক। বেরিয়ে পড়লাম। আমাদের মেন গেট থেকেও বেরিয়ে পড়লাম। এই যে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। অন্যদিকে তো মহালয়া থেকেই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, আর আমাদের পাড়ার প্যান্ডেল এখনও শেষ হয়নি, তবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাইরের ওয়েদারটা ভালোই ছিল, রোদ ছিল, হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, ভাল লাগছিল। চলো গপুর জামাটা কিনে নিই। ওমা দোকান তো বন্ধ, যা, মনটা খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, দেখি রাতে একবার আসবো। এখন পার্লার যাই। এসে গেছি পার্লারের সামনে, ভেতরে ঢুকবো এবার। ভেবেছিলাম হয়তো ভিড় থাকবে, কিন্তু দেখলাম ফাঁকাই আছে। দেখি কি করানো যায়। আগে তো আইব্রোটা করাই, তারপর দেখছি। হয়ে গেছে আমার আইব্রো, ঠিক করলাম হাইড্রা ফেসিয়াল করব। দেখো ফেসিয়াল করার পর মুখটা কি সুন্দর গ্লো করছে না। আমি তো বাড়ি পৌঁছে গেছি, খুব খিদে পেয়েছে। চলো এখনের মতো আজকে টাটা।